গুড মর্নিং বন্ধুরা। আজকের মঙ্গলবার, তো আমি এখন রান্নাঘরে এসেছি একটু ভাত খেতে। তো আপনারা ভাবছেন সকাল সকাল ভাত খাচ্ছি কেন? তো সকাল সকাল আমি ভাত এই জন্যই খাচ্ছি যেহেতু আমি কালকে রাতে কিছু খাইনি, সেই দুপুরবেলা খেয়েছিলাম, কাল দুপুর সেই 2টোর সময় খেয়েছিলাম, তারপর তার আমি কিছু খাইনি রাত্রিবেলা। তাই সকাল সকাল একটু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন গরমের জন্য সকালে সকালে রান্নাটা করে নিই, তা গরম গরম একটু ভাত করেছিলাম আর একটু মাছ ভেজেছিলাম। তা ওই অল্প করে 2টো ভাত খাচ্ছি, খুব খিদে পেয়েছে। তো দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি। আপনারা ভাবছেন হয়তো 2 হাতা ভাত কেন নিলে, তা আমি এখন আপাতত এরকম অল্পই খাই, চেষ্টা করি যাতে আরও 1 হাতা খাওয়ার। যেহেতু আমি যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি মানে একটু মোটা হয়ে যাচ্ছি, যেহেতু আমার থাইরয়েড আছে তার জন্যই। তবুও একটু চেষ্টা করি যেহেতু কম খেলে যেন একটু রোগা হতে পারি, সেই জন্য। তো আমি একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর কালকে ঘরে মানে পটল ভেজেছিলাম, উচ্ছে আলু ভাজা ছিল। তা আমার ছেলে একবার করলে একবারই খাবে, আর দ্বিতীয়বার যদি একটু থাকে সেটা খাইতে চায় না। বা অনেকে সকালে করলেও রান্না করলেও রাত্রিবেলায় রাত্রিবেলা খেয়ে নেয় সেটা, কিন্তু যেহেতু আমি রাতে খাই না সেই জন্য সেটা ছিল। তাছাড়া কালকে ভাজা একটু নিয়ে নিলাম, একটা মাছ ভাজা নিয়ে নিলাম। তো চলুন আমি এখন ঘরে গিয়ে খাবো। তো আপনারা জানাবেন আপনারা সকাল সকাল টিফিনে কী খান বা কী খেতে পছন্দ করেন। আমি সত্যি কথা বলতে গেলে আমার ভাতটাই ভালো লাগে, তবে আমি এখন ভাতটা বেশি খেতে চাই না, তবুও মাঝে সাঝে খাই। আর রাত্রিবেলা করে আমি এখন প্রায় খাচ্ছি না। তো আমি এখন লঙ্কা নিতে এসেছি, এটা দেখুন। তো মানে কাঁচা লঙ্কাই, পাকাগুলো আলাদা করে রেখেছি, কাঁচাগুলো আলাদা করে রেখেছি। পাকাগুলো তরকারি করবো বলে পেস্ট করে, ওই জন্য আর কাঁচাগুলো রেখেছি। এবং এই ভাত দিয়ে খাওয়ার জন্য বা মুরগির সঙ্গে খাওয়ার জন্য। তো আমি এখন লঙ্কা বার করছি, দেখুন। তো 1 হাতে যেহেতু বার করছি একটু অসুবিধা হচ্ছে, যেহেতু 1 হাতে আমি ফোনটা ধরে আছি। তো আমাদের ফ্রিজ দেখতে পাচ্ছেন, ফ্রিজ ফাঁকা পড়ে আছে, শুধু দুধের বাটিটা আছে। তো লঙ্কাটা আমি ধুয়ে নিলাম। তো চলুন এবার লঙ্কা দিয়ে মেখে ভাতটা খাবো। তো আমি সকালবেলা স্নান করে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। স্নান করে চুলটাও আঁচড়াইনি, তা এই একটু আগে চুলটা আঁচড়ে বসলাম, যেহেতু বেশি মানে শুকিয়ে গেলে তখন চুলটা আরও বেশি হয়। আর আজকে আমি 1 গাঁড়ি তেল মেখেছি মাথায়, এত গরম পড়েছে, মাথার চুল এত হয়েছিল, ওই জন্য আজকে বেশি করে তেল মেখে নিয়েছি। তো আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, ঘি, ওটা নুন নিয়ে নিলাম আগে। ঘি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজাতে খাবো, খুব ভালো লাগে খেতে। ঘিয়ের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে। আপনারা খান কি জানি না, তবে যদি না খান খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আর এটা আমি আগে খেতাম না, এটা আমি আমার ভাইয়ের কাছে শিখেছি। আমার ভাই একদিন এরকম ঘি দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে দেখেছিলাম, তারপর থেকে আমিও খাই। আগে আমি শুধু এমনি ঘি নুন দিয়ে খেতাম, ঘির সঙ্গে লঙ্কাটা মাখাতাম না। তো আমি লঙ্কাটা শুকিয়ে দেখছিলাম ঝাল কি না, যদি বেশি ঝাল হয় তাহলে পুরোটা মাখাবো না, তাই হাফটা রেখে দিলাম। দেখলাম লঙ্কাটা ঝাল আছে, তাই হাফ লঙ্কাটাই মাখালাম লাস্টে, নাহলে মাখিয়ে করে খেতে পারবো না। তো এই হয়তো আমি এখন খাচ্ছি, আর আজকে খাবো কি না তার ঠিক নেই, কারণ বেশি ভাত আমি খাচ্ছি না। এবার আমি টুকিটাকি যা পাবো খাবো। তো আজকে আপাতত আমি মাছ ভাজা আর ভাত করে রেখেছি। বেলার দিকে একটু ছেলের জন্য একটু ঝোলটা করে দেবো, মাছটা ভেজে রেখেছি যাতে খারাপ না হয়ে যায়, সেই জন্য গরমের সময় একটু বেলার দিকে ঝোল করবো। তো আমি খাচ্ছি। তা আপনারা হয়তো ভাবছেন যে গায়ে গামছা দিয়ে কেন এসেছি। তো এই গরমের সময় এত ঘাম হচ্ছে বন্ধুরা, গামছা
গা মুছে মুছে পাচ্ছি না, স্নান করে উঠেছি সবে, তাতেই গা ঘেমে যাচ্ছে, শুধু গা দিয়ে ঘাম মুছছি আর নাইটি পাল্টাচ্ছি। তা কত নাইটি পাল্টাবো, সেদিন গামছাটা গায়েই নিয়ে রেখে দিয়েছি আমি। আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই বলবেন বন্ধুরা। আর হ্যাঁ, আর একটা কথা, আমার যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি একটু জানান, আমার খুবই ভালো লাগে। তাহলে আমি একটু ভিডিও করার একটু মানে কী বলবো, ভিডিও বানার ইচ্ছাটা আরও আমার তাহলে বাড়ে। আমি এই ভিডিওগুলো বানাই আমার মানে ভালো লাগে তাই বানাই। আমার এই ভিডিওতে আমি আমারই যা করে সেগুলো ছাড়ি, কারণ আমার ছেলে ভিডিও করা পছন্দ করে না, ও ভিডিওতে আসতেও চায় না। প্রথম একবার দুবার এসেছিলো, আমার জোর করার জন্য এসেছিলো, তারপরে এখন আসতে চায় না। তো ওই জন্য আমি যা করি, যেটা যখন করি, সবসময় তো ভিডিও করতে পারি না, কারণ সবসময় ক্যামেরা হাতে কাজ করাটা সম্ভব না। আর যারা করে সত্যি, এই যারা ব্লগ টগ বানায় তারা সত্যি খুবই কষ্ট করে ব্লগগুলো বানায়। আমি জানি একটা ভিডিও বানাতে গেলে একজনের দ্বারা সম্ভব হয় না, তাদের ঘরে অনেকেই হেল্প করে আমি জানি, কিন্তু আমার তো হেল্প করার কেউই নেই। তাই আমাকে একাই ক্যামেরা ফোন ধরে কাজ করতে হয়, অনেকটা অসুবিধা হয়। আর আমার শরীরটা এখন প্রায়ই খারাপ থাকে, শরীরে সত্যি বলতে মানে এনার্জি পায় না, শরীরটা দুর্বল লাগে সবসময়। সেই জন্য সবসময় করি না, যখন যেটুকু মন হয় তখন ভিডিওটা বানাই। তো আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাতেও লাইক কমেন্ট করবেন, যদি যেন আমি তাহলে সেটা শুধরে নিতে পারি যে কোন জিনিসটা আমার খারাপ হচ্ছে, আপনাদের খারাপ লাগছে, সেটা তাহলে আমি আর করবো না, সেটা শুধরে নেবো। তো বন্ধুরা, তাহলে আমি এখন খাচ্ছি, তো চলুন আপনারা সকালে ব্রেকফাস্টটা সেরে নিন। আর আজকে তো আমাদের এখানে ওয়েদারে দেখাচ্ছে 42 ডিগ্রি, মানে ভালোই গরম আছে। তো টাটা, আপনাদের ওদিকে